ব্যথার কারণে উনি আমার ওয়াইফ বলতেছে যে আমি একটু ওয়াশরুমে যাবো। ওয়াশরুমে রেখে গেছে যে বাবু বের হয়ে গেছে গা, চিলান দিছে। আমি দৌড়ে আসছি, এখানে আয়াটায় নার্সটা বলছে যে মহিলা ওয়ার্ড ঢুকতে পারবেন না, আপনি বের হয়ে যান। পরবর্তীতে ওই বাবু আস্তে করে নিচে পড়ে যায়, তারাও ধরে নেই। আমার ওয়াইফ বারবার বলতেছে ধরেন ধরেন ধরেন, কিন্তু তারা ধরে নেই। তারপরে আমি আসছি, আসার পরে বাবু বলতেছে, আমার ওয়াইফ বলতেছে যে বাবু বের হয়ে গেছে, ওই যে ফুলটা তো ভিতরে রয়ে গেছে, এটা তো বের হয় না। পরে ডাক্তারের ফোন দেওয়া হয়েছে, ডাক্তার 8 ঘন্টা সময় দিছে, 8 ঘন্টার ভিতরে কি মেডিসিন দিছে বের হয়ে যাবে। 8 ঘন্টা পরে ডাক্তার সন্ধ্যাবেলা আইসা ওডিতে নিয়ে গেছে আমার ওয়াইফকে, ওডিতে নিয়ে চিকিৎসা করছে। করার পরে ডাক্তারকে আমি বলছি এখন কী অবস্থা, সম্পূর্ণ ক্লিয়ার, একদম ওয়াশ করে দিচ্ছে, আর কোনো সমস্যা নেই। পরবর্তীতে এই বাসায় নিয়ে যান আপনারা। আমি বিল কমপ্লিট করে বাসায় নিয়ে গেছি। বাসায় নিয়ে যাওয়ার পরে ফজরের নামাজের সময় ব্লাডিং শুরু হয়, প্রচণ্ড ব্লাডিং হওয়ার পরে একেবারে পুরো রক্ত সব বের হয়ে গেছে। পরে হাত পা ছেলে চিলাচিলি করছে, হাসপাতালে নিয়ে আসছি, তারা স্লাইন টাইন লাগাইছে, অনেক মানে বিভিন্ন ইঞ্জেকশন দিছে, দেওয়ার পরও কোনো কাজ হয় না, মানে চিলাইতে এক পর্যায়ে এই যে আমার মোবাইলে দেখেন এই জিনিসটা বের হয়েছে, এই জিনিসটা বের হয়েছে, এই যে এই জিনিসটা বের হয়েছে আজকে। হ্যাঁ, আজকে বের হয়েছে। তখন ওর ব্যথাটা কমছে, এই জিনিসটা রাইখেই ওনারা আমাদেরকে রিলিজ দিয়ে দিয়েছে। তো আমি ওনাদের জিজ্ঞাসা করলাম যে আপনারা এটা ভিতরে রাইখে কীভাবে এটা আপনি রিলিজ দেন। ওনারা বললো যে আমেরিকার মতো দেশে যদি চিকিৎসা হয়, এরকম ভুল চিকিৎসা একটু হয়, ঠিক আছে, আর আমরা ভিতরে কি তা আমরা ক্লিয়ার বলতে পারি নাই। আমি ওষুধ দিছি এই কারণে যাতে এটা বের হয়ে যায়। তা আপনি তো আমরা বলেন নাই, আপনি তো বলতেন পুরো ক্লিয়ার, ঠিক আছে। কিছুক্ষণ আগে তারা আমার সাথে এই কথা বলছে, ঠিক আছে। এখন আমার